জামাত করো, যে জামাত ইসলাম করো, ইসলামী আন্দোলন তৃণমূলের সেরা করতে পারো, জাতীয় পার্টি করতে পারো। আমার মুসলমান ভাইয়ের রক্ত যদি এবার বেঁধা যায়, এক একটা করে ছাত্রদেরকে তারা সবাই দিবে, কোনো সন্দেহ নাই। এই তাকবীর দিবা তো দাঁড়াই পরে তাকবীর দিবা, কোনো আস্তে তাকবীর হবে না। তাকবীর দিবা দুইজনে তিনজনে নয়, কে কে দিবা দাঁড়াও, দেও একটা তাকবীর দাও, গলা ফাটাই তাকবীর দাও ওমরের মতো জোরে। বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। আমার এক চাচা, সেও দাঁড়াইতেছে আবু বকরের মতো। এই মাতবার গুলার কি লিগে ভলান্টিয়ার বানাইছে? ওই আল্লাহু আকবার জোরে বলতে হবে, একসাথে বলতে হবে। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এক চাচা মুখ বুঝে রয়েছে, এ চাচা বুড়ি না করছি তোমার বুড়া বুড়া গুলো একসের মানুষের সমালোচনা শিখছে দোকানে বয়ে বয়ে। কথা কর না কেন? কামের সময় নাই, আকামের সময় আওয়াজ হবে তো মুসলমান, এটা প্রমাণ হবে। কথা ঠিক না বেঠিক? রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম উলামা যেখানে, জোরে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ভণ্ড পীররা যেখানে, বিড়িখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। রেডি? আল্লাহ আপনাদের কবুল করেন, জোর করে আমিন বলেন তো। বাজান, এই জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ঈশ্বর তো অবশ্য। কে? এটা মাথায় আছে তো? উনি যে সব পারে ভুলে গেছেন? হ্যাঁ, এটা আওয়ামী লীগের দ্বারা ভুলে গেছিল। এই জন্য 45 মিনিট টাইম পেয়েছে। কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। উনি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা যে ভুলে যাবে, মাঝে মাঝে আল্লাহ তারে ভুল সংশোধন করাই দেবে। কথা বলেন না কেন? কষ্ট হবে না তো? আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? জোরে কান মারহাবা। থাকবেন তো সবাই? আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। শুধু একটা আয়াতের তাফসীর করে একটা আয়াতকে সামনে নিয়ে কথা বলে বিদায় দেব ইনশাআল্লাহ। কোরআন শরীফ হলো আটলান্টিক মহাসাগর। আমার আগে যেই হুজুর ওয়াজ করেছেন, অত্যন্ত সুদক্ষ এবং শৈলত কণ্ঠ, উদীয়মান তরুণ বক্তা নয়, উনাকে বলা হয়েছে উদীয়মান তরুণ বক্তা। কে বলেছে? ওনার বয়স তো অনেক। হযরতুল আল্লামা মাওলানা আব্দুল গফফার কাসেমী, বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। সুন্দর জ্ঞান করে আলোচনা করেছেন, ইলম আছে। বাংলাদেশে ভাই সুর থাকলেই তারে বড় বক্তা বানাই দেওয়া যায়, ধাক্কায়, কলা গাছের মতো ধাক্কায়। হালাকে তার সে জানেও না যে মুজারে বানানোর কায়দা নাকি। ফুইলা ফুইলা কোন শিখা তাও জানে না, নাহুস সরবের কোনো ধারও ধারে না। সে আলেম হয়ে গেছে, সে মোটামুটি কণ্ঠ ভালো আছে, বক্তা হয়ে গেছে। আমরা তো আমাদের সামনে ওয়াজ করলে বুঝি, আমাদের সাথে যারা ওয়াজ করে তাআল্লুক রেখে বুঝি যে কার ভিতরে এলেম আছে, কার ভিতরে নাই। আপনাদের আগের বক্তার ভিতরে অনেক এলেম আছে। তার আগের বক্তা যিনি, উনি 3 নাম্বার বক্তা, আপনারা বলেন উনি 3 নাম্বার বক্তা না, উনি প্রধান বক্তা। ওনার ভিতরে প্রচুর এলেম আছে, আলহামদুলিল্লাহ বলেন। খালি এলেম ছাড়া যদি এই মাঠে কেউ আসে, সেটা হলো আমি চান্দু। আল্লাহ শুকর, আমি 3 জনের বক্তব্য শুনেছি, আলহামদুলিল্লাহ বলেন। দোনোজনের এলেম আছে, আল্লাহ তাআলা তাদের এলেমে হেলেমে আমলে তারাক্কি দান করেন।
সেহাতে তৈবা দান করেন, কুদরতি হাতে যেন তাদেরকে হেফাজত করেন। বর্তমানে আলেমুল আমার পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক কোরআনের পাখি শহীদ হয়ে গিয়ে আমাদের রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে। কথা বলেন না কেন? আলেমুল আমার কিছু জেলখানায় যাই, এখন রাস্তা পরিষ্কার। এখন যদি আলেমুল আমার জেলখানায় নিতে হয়, নিয়ে দেহে ওখানে সব দলমত এক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন সব ঘরানার আলেম এখন এক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ওয়াজ করেছেন মুফতি আরিফ বিন মাহতাব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে আলোচনা করব। একটা আয়াতের তাফসীর যদি আল্লাহ তৌফিক দেয়, আসলে তো আমার মতো গুনাহগার তাফসীর করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু তারপরেও চেষ্টা করব একটা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার পিছনে বসে আছেন অত্র মাদ্রাসার সভাপতি, অনেক মাদ্রাসার সভাপতি, অনেক মসজিদ আইম্মায়ে মাসাজিদগণ, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। বক্তৃতার জগতে বক্তব্য দিলেই যে সে বড় হয়ে যায় তা না। অনেক ছদ্মবেশে আমার বাবার বয়সী উলামা ইকরাম আছে যারা অনেক বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার হুফাজের ট্রেনিং দেয়, অনেক বড় বড় হাফেজ কোরআন আছে। আমি তো হাফেজ না বাবা, আমি হাফেজের বাপ। বোঝে না? আমি কিন্তু হাফেজ না, আমি হাফেজের বাপ। যদি কেন কেমনে আমার দুইটা ছেলেই হাফেজ আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ছেলে ও মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই 4 তারিখ দেশে আসতেছে। মিজানুর রহমান আজহারি যে সাবজেক্টের পরে পিএইচডি করেছে, আমি গুনাহগারের সন্তান ওই সাবজেক্টে পিএইচডি করতেছি। ও আমার পোলা কইতেছে দেয় যেন আপনারা কিচ্ছুই করবেন না। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকেও যেন আমার ছেলের সাথে বড় করে দেয়, আপনাদের ছেলেরা যেন ওই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। সবাই বলেন আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, এই যে আমার হাতে আমি বুকের মধ্যে চেপে ধরে আওয়াজ শুনতে চাই, এই বুকের মধ্যে চাপা জিনিসটা, এটার নাম কি? আল্লাহ দেখো তোমার কোরআনটা কি সুন্দর মিষ্টি সুরে বলছে। এটার ভিতরে যে কালো কালো অক্ষরে কথাগুলি আছে, এই কথাগুলি কার? বিশ্বাস করেন আল্লাহ নামটা যে যত জোরে নিবেন না, আপনার বুকের মধ্যে যত গুনাহ ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে কি বলে শুনেন, আগে আমি আয়াতটা পড়ি, দেখি আপনাকে জবানটা খুলে কিনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সালিস তরজমা একবারে সহজ সরল। বান্দা আমারে ডাকবি, আমিও তোরে ডাকবো। তুই আমার কাছে লাগবি, আমিও তোর কাছে লাগবো। আমারে ডাকবি না, তোরে আমি চিনি না। আল্লাহ যদি কয় আমি তোরে চিনি না, কোন চাঁদ এখানে আছে তারে কেউ জান্নাত দিতে পারে? কলিজার ভাইরা জোরে বলো, আছে? হ্যাঁ, তাহলে এবার বলেন এই কোরআনটা কার? যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোর বাড়ি কই, উনি নিজেই জবাব দিবে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যদি জিজ্ঞেস করেন তুমি কি আমাকে কাছে রাত্রে আসছিলা না দিনে আসছিলা, কোরআন উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আসছিলাম পবিত্র রমজান মাসে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আমি দুনিয়া আসছিলাম কদরের রজনীতে। যদি জিজ্ঞেস করেন আসছিলা কি লেগে, ইমামতি করার লেগে না তাবিজ লেখার লেগে, উনি জবাব দিবে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ফুরকান, আমি আসছিলাম, আমি কোরআন আসছিলাম তোমাদের হেদায়েতের লেগে। যারা আমারে হেদায়েত মনে করবা সে জান্নাতে চলে যাবা, আর যে আমারে গজব মনে করবা সে জাহান্নামে যাবা। সলিস্তর জবাব। এখন বলেন এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আছেন? আছেন?
তাহলে বিগত সরকার 15টা বছরই খালি জেকের গায়ে গেল তাসবিহ হতে নিয়ে, সব ক্ষমতার মালিক জনগণ। কথা কন না কেন? সব ক্ষমতার মালিক কি জনগণ? আস্তে কথা কবেন না, কে? জোরে বলেন, কে 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 কে? সব ক্ষমতার মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। বইয়া থাকেন না চুপচাপ। ওয়াজটা পাইছেন বছরে একবার। শুনছি এই মাঠে সুপারস্টার বক্তাগুলো আনা হয়, সব মাঠে আমাদের মতো বক্তা আনতে পারে না। আনছে গনিমাত মনে করে, একটা রাত্রি তো কষ্ট করবেন চাচা, আগ করে তো রয়েছেন, কই মাছ গালের মধ্যে যাইবেন। গালদার হাক না করে আওয়াজ দেন, জান্নাতের টিকিট এখান থেকে পেয়ে যাবেন। বলেন তো আল্লাহু আকবার। তাহলে কোরআনের জন্য জীবন দিতে হলে রাজি আছেন না? যারা বলবে সব ক্ষমতার মালিক জনগণ, জনগণে পারলো না আপনাকে ভারত যাওয়া ঠেকাইতে? কথা বলেন না কেন? জোরে কর। এবার একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জীবনের বিনিময়ে তারে পিটায় লুলা বানায় ফেলাবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা মারহাবা। তুমি দাড়িটা রাখো না কেন? ইনশাল্লাহ বলেন। ওর দাড়িটা রাখলে আমার মন বলে আর ইমানের স্পিরিট আরো বেড়ে যাবে। ইসলামের কর্মীগুলি কেন যেন মনে হয় এরা জান্নাতি একটা গোলাপ ফুল। মারহাবা বলেন। আপনাকে মন খারাপ, চেহারা যারা বয়ে রয়েছে চাষাগুলা কোনো কিছুই কয় না। মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ কইেন, কামে লাগবো। তাহলে চাষি যে জিগায় সবাই চিল্লে গলা ভাঙছে, তোমার গলা ভাঙ্গা না কে? যদি কন যে আমি একবার সুবহানাল্লাহ কই না, চাষির হাতে ঠোন না খাবেন খেতার মধ্যে। একসাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আমার প্রিয় হাবিবকে ভালোবেসে বাঁচবো। ইনশা ইনশা। একটা রেহালা নেন, কোরআন শরীফ নিচে পড়ে রয়েছে, এটা কেমন হলো? টেবিলটা এত নিচে আনছেন কেন? না একটা বালির দেন, রেহালা নেন। খামোশ। আচ্ছা, এই কোরআন যার পরে নাজেল হয়েছে, মানুষটা খারাপ না ভালো? বিশ্বাস হয় না? শোনেন আমার নবী কি সুন্দর মানুষ। আল্লাহ নিজে কি কয় শোনেন। পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। আল্লাহ তার সামনে কোরআনে কি বলে, জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, এই আওয়াজটা এখন দিবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যত প্রকার মানুষ আমি বানিয়েছি, সবচাইতে উত্তম চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আরে বাবা, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন পেটটা করে জীবনে কোনোদিন কাউকে অন্যায় ভাবে একটা চটকানি দেয়নি। জীবনে কোনোদিন আমার নবী কোন মানুষকে একটা গালি দেয় নাই, একটা ফাহেসা কথা বলে নাই। 63 বছরের জিন্দিগিতে যিনি একটা কথা মিথ্যা বলে নাই, একটা সিটারি বাটপারি করে নাই, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ বলে নবী মুহাম্মদ ছিল সন্ত্রাসী, আর বডির জায়গায় বডি থাকবে, মাথা থাকবে আর এক জায়গায়। দিনাজপুরের যুবক রাজি আসোস না? রাজি আসোস না? রেডি হ। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, যাকে এইভাবে আল্লাহ ডাক দিয়েছে, শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না হরফে তাকিদ লাগাইছে কেন? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, অবশ্যই আমার নবী শাহেদ বাশের, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কেউ সাক্ষ্য না দিলে আমি নিজে সাক্ষ্য দিয়েছি। যে সাক্ষ্য দিচ্ছেন সে কে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, উনি যখন ডাক দিবে অন্ধকার থেকে আলো হয়ে যাবে। তাহলে বোঝা গেল নবীর রাজনীতি হলো আলোর রাজনীতি। আর নবীর জিন্দেগি ছাড়া, নবীর রাজনীতি ছাড়া যত রাজনীতি আছে এগুলো সব হলো শয়তানের রাজনীতি। এটা আমি বলি নাই, কে বলেছে? ওই আল্লাহর চিনেন না? চিনেন? এই যে জোরে কয় না, সাহস নাই মনে। আর চিনি, উনি আমার মালিক, উনি আমারে পালেন, উনি আমারে খাওয়ান, উনি আমারে সুস্থ রাখেন, উনার চিনি না মানি? উনি 24 ঘন্টা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার এমন ভাবে দেখশুন করে উনি একটা সেকেন্ডের লেগে জিমটিও মারে না। মুসা পয়গম্বর সূরা তুরের তাফসিরে দেখবেন, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যে বলে, আল্লাহ এটা কথা জিগাই তোমারে। আল্লাহ কয় তুই যা জিগাবি আমি জানি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো। এইবার মনে জোর হইল যখন কইছে আল্লাহ বাড়ি ঘর চিনে। আল্লাহ তো শেখ হাসিনার মতো না, চিনে না। রেডি? আল্লাহ তোমার একটা কথা জিগাই। আল্লাহ কয় তুই যা জিগাবি আমি জানি। উনি জানে কি জানে না? জানে। শোনেন, তাও আল্লাহ করে নেব, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমি জানি অন্তরে কি আছে, তাও জানি। আল্লাহ যদি জানো তাহলে তুমি বলো তো কি বলতে চাই। হে মুসা, তুই তো জিগাবি আল্লাহ তুমি না ঘুমাইয়া দেশ চালাও কেমনে? তুমি নিজে কইছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, আমি একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও মারি না। তাহলে তুমি বাঁচো কেমন? আমি মুসা একদিন না ঘুমাইলে আমার বাইরে ধরে মারি, বউরে ধরে মারি, আমার বাইক না লুত নবীরে ধরে পিডাই। হ্যাঁ রে, কোন জ্বালায় বললাম, এই মোড়া বেড়া তুই এলি করতে আবার এত ডিস্টার্ব দিনাজপুরে আইয়া। যাক, আপনারা তারপরও খুব ভালো, জোরকার মারহাবা বলেন তো আল্লাহু আকবার। এই ভিতরে স্পিকার আওয়াজ বাড়াও তো, এই মনিটর দুটোর আওয়াজ বাড়াও। তোমার ভিতরে আওয়াজ নাই কে? বাইরে ফাটতেছে না, এই দুটোর আওয়াজ দাও। আল্লাহ শুধু একসাথে বলবেন, একবার ই বন্ধ থাকবে, ইকো বন্ধ থাকবে। এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ হবে গুলির মতো। রেডি? আল্লাহ বলেন আমি ঘুমাই নাই, চিন্তা তোর, আমি কেন দেশ চালাই। শোন মুসা, যদি আমি কেমনে না ঘুমাইয়া দেশ চালাই যদি জানতে হয়, গ্লাসটা দাও, আগামীকালকা আরেকটা দাও। দুইটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। থাকলাম, সকালবেলা গ্লাস দুটা একবারে পানি ভর্তি, তুরে সিনাই নিয়ে আসবি। মুসা আলাইহিস সালামকে এটা কোনো ব্যাপারই না, তো ঠিক আছে দাঁড়ায় থাক। বাসন্দে আল্লাহর পয়গম্বর দুটা গাছের গ্লাসে এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা সিনা বর্তনের 2টা গ্লাস সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। গো রাত 1টা 2টা 3টা 4টা বেজে গেছে। কখন যে চোখে ঝিমটি এসে গেছে ঘুম আসার সঙ্গে সঙ্গে হাতের থেকে গ্লাসটা পড়িয়া ভেঙে গেছে। আচ্ছা, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? দেখেন, আমি একজন নবীর নাম নই, দেখেন তাকে চিনেন কিনা। আমার বাবা আদম, আমার আব্বা জানা আদম। আপনার বাবা আদম না? এই লোকটার আব্বা কবেন না? যদি আব্বা না কেন, আপনি তো মুসলমানই না, ঠিক না বেঠিক? আব্বা কয়জন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। আরে টাটকা মুসলমান রে, আব্বা বলে একজন, আব্বা 4 জন, কয়জন? আবার একজন। আমাদের আব্বা 4 জন, বলেন আজকে মুখস্থ করেন কয়জন?
আল্লাহর ঘোষণাকৃত 4 জন। দেখেন 1 নম্বরে আদম বাবা, সন্দেহ আছে? হ্যাঁ, আদি পিতা কে? এখন 2 নম্বর আব্বা শোনেন কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে গলা ফাটায় আল্লাহু আকবার বলো না মিয়া। এই মুসলমানের পোলা, আল্লাহ নিজে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2 নাম্বার আব্বা তোমাদের ঘোষণা দিলাম আমি আল্লাহ জাতীয়ভাবে ইব্রাহিম। কে আমাকে জাতির পিতা বাংলাদেশের আরেকজন আছে? টাটকা বুয়া কথা, কথা কর না কেন? জাতির পিতা ইব্রাহিম, এটা আমি কইছি না কে কইছে? মাশাআল্লাহ, আল্লাহ। এরপরে গেল কয়জন? 3 নম্বরে হলো আউয়াদিল মুমিনিন, সমস্ত মুমিনের বাপ হলো আমার বিশ্বনবী। উম্মতে মুহাম্মাদের বাপকে বিশ্বনবী। তাহলে কয়জন হইল? জোরে কোন, আরো জোরে। এখন 4র্থ নম্বরে যারে আপনি স্বীকার করবেন, না করলে আপনি জারুগা, কথা কন না। যে বেটার আপনি আব্বা কয়ে ডাকেন ছোট কালে তেহার দোকান, না তুমি আমার ডেডি লাগে, ডেডি 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 ডাকো, ডেডিও তো আব্বা, কথা কন না কেন? আল্লাহ, তাহলে বাপ কয়জন হলো? মন থাকবো তো আজ থেকে মরার আগ পর্যন্ত। চান্দু চাচা মনে রাখবা, আব্বা 4 জন। কয়জন? জোরে কন। এখন যদি কন আমার আব্বা জানরে কেউ গালি দেয়, আমার নবীরে কেউ গালি দেয়, ওরে জায়গা রাখবো না। ভারতে এক পরহিত আকাডা, শুয়ার, কুত্তা, বিলাই, শুয়ার, ও আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে, ওগো বাড়িঘর তুমি চিনো। এবার এত জোরে নাউজুবিল্লাহ বলবেন, আপনার জীবনে এত জোরে নাউজুবিল্লাহ বলেন নাই। রেডি? ওই পরহিত বলেছে আমার নবী বলে লুচ্চা ছিল, আমার নবী বলে চরিত্রহীন ছিল। দিনাজপুরের মুসলমান, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব বলছি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্রান্ট আল্লাহ দিয়েছে, ওই ভারতের পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে সারা পৃথিবীর সালমা কাহিদ করতে চায়। যদি প্রয়োজন হয় লং মার্চ করে ভারতে যাব দিনাজপুর থেকে। আজকে বিষয় মাসের 1 তারিখ, ডিসেম্বরে ওয়াদা দিচ্ছি, কাকে রাজি আসো? আল্লাহকে দোয়া তো দেখিয়ে দাও, দোয়া তো দেখিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলো। এই আকাডা মুদি ভুলে যেও না, আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি, 1000 ইলিয়াসুর রহমান জিহাদিকে মেরে ফেলতে পারবা। আমি জানি আমার পিছনে শত্রু আছে, কথা বলো না কেন? আমি জানি, আমি জানি, আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা বক্তার পিছনে শত্রু আছে। এই জন্য বাংলাদেশের কোন সুপারস্টার বক্তা তার জবান কি বন্ধ করে রাখতে পারবে না। এই মুসলমানের সন্তান শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, জীবনের বিনিময় হলো আমার নবীরে গালি দিলে রাস্তা রাখবো না। মোদি সাহেবকে বলতে চাই, অতি দ্রুত আপনি পরহিতকে ফাঁসির মঞ্চে ঝুলান। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এই দাবি করা যাবে না? যাবে মিডিয়ার মাধ্যমে? এই ভুলে গিয়েছে, চাচা মোদি ভুলে গিয়েছে তার দেশে জন্ম নিয়েছিল আহমদ আর মোহাম্মদ। ভুলে গেছেন? 1962 সালে 17 মে ভারতে আমার নবীকে নিয়ে এরকম ঠিক একটা চরিত্রহীন বলে গালি দিয়েছিল। 1962 সালের 17 মে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। যারা আমার বাবার বয়সী আছেন তারা বলতে পারবেন, এ.কে.এম. ফজলুল হক গিয়েছিলেন ওই বিচারের কার্যকর দেখার জন্য। আমার বাংলাদেশ থেকে তাকে ইনভাইট করা হয়েছিল, শুধু দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। যখন আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো ভারতে, গুজরাট শহর থেকে, কোন পাগল ফুগলের এলাকায় ছিল,
আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হ্যাঁ, মুনাজাত করেন, যাই কি 1 ঘন্টার উপরে কোনো বক্তা আওয়াজ করে নেবে, 1 ঘন্টা হয়ে গেছে, চলবে? আওয়াজ করা যাবে না, ডিস্টার্ব করলে একটা ঘুষি দিয়ে থপ মাত্র ভাড়া লাগবে। বহুত কষ্ট করে আমার আনছে আমার যুবকরা, কথা বলে না কেন? তোর জন্য ডিস্টার্ব হয়ে যাবে, এই লক্ষ লক্ষ টাকা ডিস্টার্ব হবে, তোর পিঠ হইয়া রাগ দেখাইলাম আর কি। আমার ভাইরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলে। তা না হলে কলিজার টুকরা ভাইরা দাঁড়ায় আছে, আমি বসতে বললে বসো না, কি সুন্দর হাসি রে, চেনকেম পাক কাচ্ছি হাসি কি, হাসে কি মগায় দাও না, বড়া হয় না কপাল বড়া কোথায়, আবার হাসে খারায় খারায় মই সেমনি মতো হাসে, লেডিস মার্কা অর্ধেক। আল্লাহ হেফাজত করে, কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। বাবা, এই গভীর রাতে যদি একটু না হাসায় আপনি তো ঘুমাবেন। ওই যে বুড়া চাচা বাতের ব্যথায় এমনি বুড়ির জ্বালা ঘুমাতে না, রাত ভরে কোহায় খেতার মধ্যে ওই বেটা বইছে ঠান্ডায়, এই বেটা কি আর একটু পরে না ঘুমায় পারবো? অতএব একটু হাসির কথা বলতে হয়, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আছে না? ভারতের ভিতরে যখন রঙ্গিলা রসুল বলে একটা বই লেখলাক, মুসলমানের পোলা, ঠিক মোদি দোকানে চাকরি করতো 2টা ভাই, পত্রিকায় আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব को इनाम দিয়ে जाएगी, দিল্লির মসজিদ में बैठ कर, দিল্লির মসজিদে বসে সচিবালয়ের ভিতরে তাকে পুরস্কৃত করা হবে যে মুহাম্মদকে সন্ত্রাসী বলেছে, চরিত্রহীন বলেছে, তারে পুরস্কার দিবে। হ্যাঁ, নজরুল্লাহ বোর খেতার মধ্যে যে কই হ্যাঁ কই মাঠে কইলি তো লস নাকি? নবীর অপমানের কথা শুনে নাউজুবিল্লাহ বললে হার্টের রোগ জীবনও হবে না, আপনার যৌবনের শক্তি কোনোদিন কমবে না। আমি আবার বলছি, যেদিন পেপারে চলে আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল की कातएब को इनाम दिए जाएगी, দিল্লি মসনদ में बैठ कर, দিল্লির মসনদে বসে সচিবালয়ের ভিতরে মন্ত্রীদের সামনে, এমপিদের সামনে পুরস্কৃত করা হবে সে রঙ্গিলা রসুল, অর্থাৎ নবী মুহাম্মদ ছিল রঙের নবী। আমার নবী রঙের নবী ছিল। শোনেন, আমি আবার আমার আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আর আমার কলিজার নবী রে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীর।